আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখেন, আজকে হচ্ছে আমরা 5 নম্বর অঙ্কটা করব এবং এই 5 নম্বর অঙ্কটা করার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা আমি শেষ করে দিব। হ্যাঁ, থার্ড নাম্বার চ্যাপ্টার। এখান থেকে যদি আমাদের কখনো অঙ্ক আসে পরীক্ষার সময়, তবে আপনারা এটা ধরে রাখতে পারেন যে 10 নম্বরের অঙ্ক আসবে। ঠিক আছে, যদিও প্রায় তিন তিন বছর হয়ে গেছে, 3 বছর না 4 বছর হয়ে গেছে। মানে এখান থেকে আমাদের কোনো এই চ্যাপ্টার থেকে এখনো কোনো অঙ্ক আসে নাই। তবে যে কয় বছর আসছে, প্রতি বছরই 10 নম্বরের অঙ্ক আসছে। হ্যাঁ, ওকে। সো প্রথমে আমরা আজকে প্রশ্নটা পড়ে নিচ্ছি। তো এর আগে আমি বলবো, এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো মানে আমি করাইছিলাম কালকে, তো যতটুকু করাইছি তার মধ্যে থেকে কি কেউ অঙ্ক করছি বা কোনো প্রবলেম আমরা পাইছি, আমাকে একটু জানাবেন। আপু, ব্যালেন্স শিটের মধ্যে একটু সমস্যা, বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, ব্যালেন্স, ও আজকে নাই ব্যালেন্স শিট। হ্যাঁ, ব্যালেন্স শিটে কি সমস্যা হয়েছে ভাইয়া? ব্যালেন্স শিটটা আর কি একটু আপনি লাস্ট টাইমে তো একটু এলোমেলো হয়েছেন, তো অনেক একটু বুঝতে অসুবিধা। ওইটা যদি আরেকবার একটু বুঝাই দিতেন, জাস্ট আচ্ছা, আমি একটু মুখে বললে তাহলে দিলে অ্যান্সারটা হইতো। বের করে নিই, দাঁড়ান। থার্ড নাম্বার চ্যাপ্টারে ছিল আমাদের। কালকে কততে যেন ছিল ব্যালেন্স শিট, মনে হয় 4 নম্বরে। হুম, 4 নম্বর। আচ্ছা, আমি চারটা, 4 নাম্বারটা না দিয়ে আমি ওয়েট, আমি অন্য একটা দিয়ে বুঝাই, দাঁড়ান। 8 নাম্বারটা দিয়ে বুঝাই, কারণ আটেও আমাদের ব্যালেন্স শিট আছে। কার চারটা তো এর আগে বুঝাইছি, ওইটার মধ্যে ঝামেলা লাগছে, তো 8 নাম্বারটা আমি বুঝাই। তাহলে ঝামেলাটা কম লাগবে আর কি। দেখেন, এখানে হচ্ছে আমাদের 8 নাম্বার অঙ্ক এটা। আমাদের কোশ্চেনের পিডিএফ এর 8 নাম্বার অঙ্ক। প্রথমে আমাদের বলছে ইনিশিয়াল মার্জিন বের করো, আমরা ইনিশিয়াল মার্জিন বের করছি। ওকে। আচ্ছা তারপরে, আপু, এই যে শুনেন, হ্যাঁ, এইটার যে বিষয়টা 3 নম্বর অঙ্কটা যে আমরা করছি, এটা কিন্তু হচ্ছে আমরা কল অফ মার্জিন যেটা ওইটা বের করছি। হ্যাঁ, এটা হচ্ছে কারণ আমাদের যে অ্যাকচুয়াল যে একটা মার্জিনটা আছে। হ্যালো, অ্যাকচুয়াল মার্জিন, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এটা হচ্ছে যে ও কল, এই যে 33% যেটা ইয়া আছে, সেকেন্ড থার্ড আছে, ওটার কম হয় বিদায় কিন্তু আমরা ওই যে কল অফ মার্জিনটা করছি। হুম হুম। যদি বেশি হইতো তাহলে কিন্তু এইটা তো আমরা করলাম না, তাই তো? না, বিষয়টা হচ্ছে যদি কোনো প্রশ্নে আমাদেরকে কল অফ মার্জিন বের করতে বলে, হুম যেরকম ধরেন, এই যে আজকের প্রশ্নটার মধ্যে এখানে আমাদের বলল যে অ্যাজিউম দ্য প্রাইস ডিক্লাইন্স 45 টাকা, মানে আমাদের মূল্যটা কমে 45 টাকা হয়ে গেছে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল এট টাকা 35? মানে প্রথমে ওরা বলল যে 45 টাকা কমে 45 টাকা হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমাদের একটা কি অ্যাকচুয়াল মার্জিন বের করতে হচ্ছে, এটা দিয়ে আচ্ছা করলাম। আবার বলতেছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল, এই যে কথাটা বললো না, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল এট টাকা 35, এখানেও আমাদের একটা অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে। তারপর গিয়ে আমরা মার্জিন অফ কল মানে মার্জিন কল, এটা আমরা বের করব। এবার আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা ইনিশিয়াল মার্জিনের থেকে কম হোক বা বেশি হোক, আমাদেরকে যেহেতু অ্যামাউন্ট অফ মার্জিন বের করতে না না বলছে। আমি, না এনে তো বলছে, কিন্তু গত গত ক্লাসের ম্যাথটা তো আর এই যে ওইটা বলে নাই, আমি ওই জন্য বললাম আর কি। গত ক্লাসের ম্যাথটা ছিল 4 নাম্বার, তাই না? আমি একটু দেখে নিই, দাঁড়ান, 4 নাম্বার অঙ্কটা থেকে বলে নাই। গত ক্লাসে 4 নাম্বারে বলছিল ব্যালেন্স শিট, বলছিল। হ্যাঁ, ওরা বলছিল, দেখেন আপনি, আমি প্রশ্নটা অ্যাড করিনি, দাঁড়ান। এই যে খেয়াল করবেন, এটা হচ্ছে আমাদের প্রশ্নটা, হ্যাঁ, 4 নাম্বার। এই যে 3 নাম্বারে ভাই আমরা কিন্তু ওই ইয়াটা বের করছিলাম, অ্যামাউন্ট অফ মার্জিন কল বের করছিলাম, তাই না? একটু যদি খেয়াল করে দেখি, দেখেন, হোয়াট ইজ দ্য ক্যাশ অ্যামাউন্ট, এই যে বললো না ক্যাশ অ্যামাউন্ট, এটাই হচ্ছে অ্যামাউন্ট অফ মার্জিন কলের মানে কথা বলছে। বিষয়টা কি বুঝতে পারছি? হ্যাঁ, না আমি এইটাই বলতে চাইতেছি। হ্যাঁ আমরা যেন এই যে ক্যাশ অ্যামাউন্ট বের করার জন্য যে সূত্রটা আর কি ইউজ করছি, এর আগে কিন্তু আমরা হচ্ছে মার্জিন কল যেটা, না সরি, হ্যাঁ, রাকিব ভাইয়া। হ্যাঁ, রাকিব ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন।
হ্যাঁ, আমার কথা মানে এর আগে হচ্ছে আমরা হচ্ছে অ্যাকচুয়াল মার্জিনটা বের করছি। হ্যাঁ, অ্যাকচুয়াল মার্জিনটা বের করছি। অ্যাকচুয়াল কিন্তু আমাদের এনে বইলে দিচ্ছে যে যদি 33 এর কম বা সমমান কম হইলে আমরা হচ্ছে এটা করব, মানে কমেন্ট যেটা দিছি আর কি। আচ্ছা, আপনি এখান থেকে কত নাম্বার রিকোয়ারমেন্টের কথা বলতেছেন আমাকে একটু জানাবেন। হ্যাঁ, হ্যালো রাকিব ভাইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি, বলুন। এনে তো তার ক্যাশ বের করতে বলছে, তাই তো? আর হ্যাঁ, ক্যাশের সূত্রটা আর হচ্ছে কল অফ মার্জিনের সূত্রটা একই? সেম। না, কল, হ্যাঁ সেম সূত্রটা। হ্যাঁ। আচ্ছা, এটাই বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। ওকে। সো এবার যদি আমি একটু ব্যালেন্স শিটে যাই, তো আমাদের এখান থেকে কল অফ মার্জিনটা আমরা বের করলাম। করার পর ওরা আমাদেরকে বলছে যে তুমি একটা ব্যালেন্স শিট তৈরি করো। হুম। ইকুইটি মার্জিনের উপর তুমি একটা ব্যালেন্স শিট তৈরি করো। ওকে, আমরা ব্যালেন্স শিট তৈরি করলাম। অ্যাকাউন্ট আফটার দ্য ক্যাশ ডিপোজিট। ক্যাশ ডিপোজিটের পর, মানে এই যে ক্যাশটা আমরা বের করছি না 3 নম্বরে, এই ক্যাশটা জমা হওয়ার পর তুমি একটা ব্যালেন্স শিট তৈরি করো। ওকে। সো আমরা চলে আসলাম আমাদের ব্যালেন্স শিটে। এটা কিন্তু 8 নাম্বার অঙ্কটা দিয়ে আমি আপনাদের ব্যালেন্স শিটটা বুঝাইতেছি, হ্যাঁ? কেউ আবার এটা ভুল টুল ভাইবেন না, ভুল করেন না বিষয়টা আর কি। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার অঙ্কের ব্যালেন্স শিট। ওকে, দেখেন, ব্যালেন্স শিটটা আমি লিখছি, লিখে ছক যেভাবে কাটতে হয় ওইভাবে কাটছি। প্রথমে আমি শেয়ারগুলো কিনছি কত দিয়ে সেটা আমি বের করছি। শেয়ারগুলো কিনছি কত টাকা দিয়ে, হ্যাঁ? তো এখানে আমি শেয়ার ক্যাপিটালটা বের করছি। শেয়ার ক্যাপিটাল এটা আমি আমার বর্তমান বাজার মূল্য ছিল 130 টাকা। বর্তমান বাজার মূল্য কত ছিল? 130 টাকা, বলে 1,30,000 টাকা। হুম। এইটার জন্য, তো এই যে আমি 3 নম্বরে কল অফ মার্জিন বের করতে গিয়ে বা অ্যামাউন্ট অফ মার্জিন যেটা, সেটা বের করতে গিয়ে আমি একটা, এই যে অ্যাকচুয়াল মার্জিন বের করছিলাম। হ্যাঁ, 23.08%। এইটা দিয়ে আমি কি করছি, আমাদের ওই 1,30,000 টাকাকে আমি পার্সেন্টেজ করছি। হ্যাঁ। তো এখানে খেয়াল করেন, 1,30,000 এটাকে যখন 23.08% আমি করছি, তখন আমাদের 30,000 টাকা আসে নাই। তখন আমাদের আসছে 30,004 টাকা, এরকম আসছিল। হ্যাঁ, এখন আমার কাছে কথা হচ্ছে, আমি 1,30,000 এইটাকে যখন পার্সেন্টেজ করলাম, আমার 30,400 টাকা আসলো, মানে 30,004 টাকা আসলো। তো 30,004 টাকার সাথে আমাদের ওই যে কল অফ মার্জিন বা অ্যামাউন্ট অফ মার্জিন কল, হ্যাঁ, সেটার পরিমাণ ছিল 12,857 টাকা। হ্যাঁ, 12,857 টাকা। তো এই দুইটা যখন আমি যোগ করছি, আমার অ্যামাউন্ট, এই ব্যালেন্স শিটের অ্যামাউন্টটা কি হয়েছে, বেশি হয়ে গেছে। বেশি হয়েছিল না যেন কম হয়েছিল? হ্যাঁ, 4 টাকা বেশি হয়েছিল, মনে হয় 61 বের হয়েছিল এরকম আর কি। বেশি হয়ে গেছে। হ্যাঁ। তো এখন আমার তো অ্যাসেটের ঘরটা এবং লাইবিলিটিসের ঘরটা ইকুয়াল হইতে হবে, তাই না? এখন আমার এই 30,004 এর জায়গায় মানে এই 4 টাকার জন্য আমার কি হচ্ছে, অ্যামাউন্টটা কি 4 টাকা কম বেশি হয়ে যাচ্ছে। যার কারণে আমি প্রত্যেকটা মান বসানোর পর আমি কি করছি, 30,004 এর জায়গায় 30,000 লিখে দিছি, মানে 4 টাকা আমি মুছে দিছি। 4 টাকে মুছে আমি 30 টাকা দিয়ে দিছি, মানে 30,000 টাকা দিয়ে দিছি। সো এইবার যখন আমি দুইটাকে যোগ করছি, আমার মানগুলো কি মিলে গেছে। জাস্ট এতটুকুই ঝামেলাযুক্ত ছিল। হ্যাঁ, নর্মালি আমরা কি করব, আমাদের শেয়ার ক্যাপিটালটা এই সেম ওয়েতে বের করব, করে এটার মানটা বের করব। যে লোনটা ছিল সেই লোনটাকে এখানে আমরা বসায় দিব। আর অ্যাসেটের ঘরে এই যে শেয়ারগুলো ছিল, এই শেয়ারগুলোর বর্তমান বাজার মূল্য কত? বর্তমান বাজার মূল্য ছিল 1,30,000 টাকা, সেটা আমরা বসায় দিলাম। এটা আমরা নিজেরা বের করছি। হ্যাঁ, খেয়াল করবেন 65 টাকা করে, এই যে এখানে আমরা এই যে সিভিসি, এই যে সিভিসি, এই মানটাকে আমরা ভ্যালু অফ শেয়ার বা ভ্যালু অফ স্টক দিয়ে অ্যাসেটের ঘরে বসায় দিব। এবং ক্যাশ হচ্ছে এই যে এখানে, হ্যাঁ, 12,850 টাকায়, মানে আমরা এই যে অ্যামাউন্ট অফ মার্জিন কলটা বের করব না, এখান থেকে যে ক্যাশটা পাবো এইটা আমরা একবার শেয়ার ক্যাপিটালের সাথে যোগ করে দিব, এবং এইটাকেই ক্যাশ নামে আমরা এখানে বসায় দিব। বিষয়টা বুঝতে পারছি। এরপরে যখন আপনার অ্যাসেট পাস এবং লাইবিলিটিস পাসটা যোগ করবেন, দেখবেন আপনাদের অ্যামাউন্টগুলো কি মিলে যাবে। এইটা হচ্ছে আসল কথা। হ্যাঁ রাকিব ভাই, আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি না এখনো কনফিউশন আছে? আমাকে একটু জানাবেন। হ্যাঁ, বুঝতে পারছি।
ওকে, সো এই অঙ্কটা আমাদের আরো কয়েকটা অঙ্ক আছে এই ধরনের, সেগুলো একটু করবেন তাহলে দেখবেন বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বাসায় একটু করবেন, বেশি অঙ্ক নাই, অল্প আপু কটা অঙ্ক আছে, মাত্র 8টা অঙ্ক। আপু, আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলুন। যদি শেয়ার প্রাইস আপস ডাউন হয় তাহলে কি লোনের পরিমাণ পরিবর্তন হবে না? না না, লোনের পরিবর্তন পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, যদি কখনো মনে করেন আমি 1 নাম্বারটা করছি, 1 নাম্বার অবশ্যই আমি এই অনুযায়ী করব, তাই না? জাস্ট আমাকে বলছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন এট টাকা 50। ওকে, এবার ধরেন 2 নাম্বার রিকোয়ারমেন্টটা যখন আমি করতে গেলাম, ওরা আমাদের বলল দ্য প্রাইস নাও রাইজেস টু টাকা 55। হুম, এবং আমাদের এইটার সাথে আর একটা কথা বলে দিল, অ্যান্ড দ্য ব্রোকার এগ্রি to um, give a loan, give a loan of টাকা, ধরেন আমাদের বলে দিল 50,000। হুম, অথবা বলল অফ টাকা ইনক্রিজ ইন 50%, পার্সেন্টেজ বলে দিল। তো এই যে যদি আমাদের এইখানে মানে আমাদের কোনো রিকোয়ারমেন্টের ভিতরে যদি লোনটা বাড়ছে বা কমছে, হুম, এইরকম বলে দেয়, কোনো রিকোয়ারমেন্টে যদি বলে দেয়, শুধুমাত্র ওই লোনটা শুধুমাত্র আমাদের ওই রিকোয়ারমেন্টেই কাজে লাগবে। ঠিক আছে, এবং ওইখানে আমরা শুধু কমাবো বাড়াবো, আদারওয়াইজ আমরা নিব না। মানে আমাদের বুঝতে হবে যে এইটার সাথে এই 3 নাম্বার 2 নাম্বার রিকোয়ারমেন্টের সাথে কি 3 নাম্বার কানেক্টেড। যদি কানেক্টেড থাকে তাহলে এই লোনটা আমাদের এখানেও কাজে আসবে। মানে এটা আমাদের প্রশ্নগুলো পড়ে বুঝতে হবে। ঠিক আছে, তবে আমি বইয়ের মধ্যে দেখছি যে লোন বাড়ছে কমছে এরকমটা আমরা এখনো পাইনি। হ্যাঁ, বইয়ের মধ্যে এখন আমি পাইনি, মেন বই বলেন টেস্ট পেপার বলেন আমি পাইনি। সো যদি আপনাদের আপনাদের বইগুলো তো আবার আপডেটেড বই, নতুন বই কিনছে আপনার এই বছর, সো যদি এরকম পেয়ে থাকেন আমাকে দিবেন, আমি করে দিব, সলভ করে দিব, এবং আমাদের পিডিএফেও কি কোশ্চেনটা অ্যাড করে দিব। বিষয়টা বুঝতে পারছি ভাইয়া? জি আপু। আচ্ছা, তো এবার যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে আমি 5 নাম্বার কোশ্চেনটাতে আগাচ্ছি। ওকে, আমি আমাদের আজকের প্রশ্নটা পড়তে শুরু করে দিচ্ছি, দেখেন। অ্যাজিউম অ্যান ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট, আমাদের একটা ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট আছে অফ 50%, 50%। মানে আমাদের এখানে বলে দিতেছে যে আমাদের ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে 50% আমাদের। ওকে, এবং আমাদের এখান থেকে আরো বলতেছে, হ্যাঁ, অ্যান্ড এ মেইনটেন্স অ্যান্ড এ মেনটেন্স মার্জিন কস্ট, মার্জিন অফ 30%। এবং আমাদের এখানে একটা মার্জিন মানে ওই যে পার্সেন্ট যেটা, সেটা আমাদের বলে দিতেছে 30%। আচ্ছা, অ্যান ইনভেস্টর বাইস 100 শেয়ার্স অফ স্টক, একজন বিনিয়োগকারী 100টা শেয়ার ক্রয় করছে স্টক অন মার্জিন এট টাকা 60 পার শেয়ার। আমাদের বলতেছে 100 শেয়ার্স অফ স্টক, হ্যাঁ, অন মার্জিন মানে মার্জিনের উপর আমাদের 100টা শেয়ার একজন বিনিয়োগকারী ক্রয় করবে অন মার্জিন এট টাকা 60 পার শেয়ার, মানে প্রত্যেকটা শেয়ারের মূল্য হবে 60 টাকা করে, এইভাবে সে 100টা শেয়ার ক্রয় করবে। এটা আমাদের প্রশ্নে বলতেছে। ওকে, এরপরে বলতেছে দ্য প্রাইস অফ দ্য স্টক সাবসিকুয়েন্টলি ড্রপস টু টাকা 50। আমাদের বললো যে আমাদের স্টকের যে মূল্যটা আছে মানে এক একটা শেয়ার প্রতি যে মূল্যটা সেটা কমে 50 টাকা হয়ে গেছে, সাবসিকুয়েন্টলি ড্রপস টু টাকা 50, মানে 60 টাকা থেকে কমে কি হয়ে গেছে, 50 টাকা হয়ে গেছে, এটা আমাদের বললো। ওকে, এখন আমাদের বলতেছে 1 নাম্বারের রিকোয়ারমেন্টে বলতেছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন এট টাকা 50। হ্যাঁ, মানে আমাদের 50 টাকা যদি আমাদের হয়ে যায় মূল্যটা কমে, তাহলে আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা কি হবে। ওকে, তারপর 2 নম্বরে বলতেছে দ্য প্রাইস নাও রাইজেস টু টাকা 55, মানে মূল্যটা বেড়ে 55 টাকা হয়ে গেছে। ইজ দ্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, আমাদের অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, মানে ওই যে মার্জিন পার্সেন্ট কত আছে, 30%। আমি এখানে একটু লিখে নিচ্ছি পার্সেন্ট, এটা কত, 30%। যদি এটার থেকে কম হয় তাহলে রেস্ট্রিক্টেড হবে হবে, আর যদি এটা থেকে বেশি হয় তাহলে রেস্ট্রিক্টেড হবে
না। হ্যাঁ, এটাই আমাদের বলতেছে যে এটা কি রেস্ট্রিক্টেড হবে যদি আমাদের শেয়ারগুলোর মূল্য 55 টাকা হয়ে যায়। ওকে। এরপরে 3 নম্বরে বলতেছে ইফ দ্য প্রাইস ডিক্লাইন্স টু টাকা 49, যদি আমাদের মূল্যটা কমে 49 টাকা হয়ে যায়, ইজ দেয়ার এ মার্জিন কল? আমাদের কি মার্জিন কল করতে হবে? সেটা তুমি আমাদের বলো। ওকে। 4 নম্বরে বলতেছে অ্যাজিউম দ্য প্রাইস ডিক্লাইন্স টু টাকা 45, আমাদের বললো যে মনে করো আমাদের শেয়ারের মূল্যটা কমে 45 টাকা হয়ে গেছে। ওকে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল? তাহলে মার্জিন কল মানে অ্যামাউন্ট অফ মার্জিন কল কত হবে? ওকে। খেয়াল করবেন এই জায়গায় যদি শেষে আমাদের এই কথাটা না থাকতো, আমরা এই 45 টাকার মানটা ধরেই আমরা এইটা বের করে ফেলতাম। হ্যাঁ। বাট আজকের প্রশ্নে আবার শেষে গিয়ে বলতেছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল এট টাকা 35। তার মানে আমাদের মার্জিন কলটার জন্য কি করতে হবে? এই 4 নাম্বার রিকোয়ারমেন্টে এসে দুইটা অ্যাকচুয়াল মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে। এবং আমরা অ্যামাউন্ট অফ মার্জিন কল এইটা কিভাবে বের করব? এইটা অনুযায়ী না, কোনটা অনুযায়ী? এইটার ভ্যালুগুলো অনুযায়ী আমরা এই মানটা কি করব? নির্ণয় করব। ঠিক আছে। সো এখানে আশা করি আমি প্রশ্নটা বুঝাইতে পারছি। এবার আমরা যদি মানে অঙ্কের সাথে সাথে আমরা শিখি। প্রথমে দেখেন আমাদের আজকের অঙ্কটার মধ্যে ইনিশিয়াল মার্জিন কিন্তু বলে দেয়নি। হুম। ইনিশিয়াল মার্জিনের পরিমাণটা বলে দেয় নাই, মানে ওরা পার্সেন্টেজটা বলে দিছে, বাট টাকার কথাটা বা আমাদের কত টাকা বা কেমনি কি এগুলো কিছুই বলে নাই। তো কি কি দিচ্ছে আমাদের প্রশ্ন আমরা যদি একটু লিখি। আমাদের ইনিশিয়াল মার্জিন আছে 50%, আমি লিখে নিচ্ছি আগে। ইনিশিয়াল মার্জিন 50%, এটাকে আমি একটু ভাঙায় নিব 0.50। ওকে। তারপর আছে মেইনটেন্স মার্জিন 30%। ওকে। মেইনটেন্স মার্জিন 30% ইকুয়াল 0.30। জিরো মানে শেষের জিরোগুলো না দিলেও চলে। আচ্ছা, আমরা কতগুলো শেয়ার ক্রয় করছি? 100টা শেয়ার ক্রয় করছি, প্রত্যেকটা 60 টাকা করে, তাই তো? আচ্ছা। এবং আমাদের এখানে বলতেছে যদি মূল্যটা 50 টাকা কমে যায় তাহলে কি হবে? আচ্ছা। তো প্রথমে আমাদের এখান থেকে দেখেন লোনের পরিমাণটা কত সেটা আমাদের বলে নাই। সো আমরা শুরুতেই কি করব বলেন তো? লোনের পরিমাণটা বের করে নিব। সো আমরা লিখে দিচ্ছি ওয়ার্কিং নাম্বার 1। হ্যাঁ, ওয়ার্কিং নাম্বার 1 আমরা কিভাবে বের করব? আমরা ইনিশিয়াল মার্জিন বের করার যে সূত্রটা সেইটা ধরেই আমরা কাজটা করব। হ্যাঁ, তো তার আগে আমি এখানে আর একটা জিনিস বের করব। সেটা হচ্ছে আমি এখানে লিখতেছি অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন। এই মানটাকে আমি বের করে নিই কারণ পরে আমাদের এই জিনিসটা লাগবে। হ্যাঁ, কত কিভাবে বের করব? 100টা শেয়ার ক্রয় করছি প্রত্যেকটা 60 টাকা দিয়ে। হ্যাঁ, তাহলে 100 গুণ হচ্ছে 60। ওকে। তাহলে আমাদের মূল্যটা আসতেছে কত? 6,000 টাকা। আচ্ছা। 6,000। হ্যাঁ, এরপরে হচ্ছে এবার আমি ওয়ার্কিং নাম্বার 1 ইনিশিয়াল মার্জিন সূত্রটা আমি লিখতেছি। দেখেন ইনিশিয়াল মার্জিনের যে সূত্রটা আমি সেটাই লিখব। ইনিশিয়াল মার্জিন ইকুয়াল অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন মাইনাস মাইনাস হচ্ছে লোন ডিভাইডেড অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন। ওকে। মানটা বসাই দিলাম। এরপরে যদি আমরা কাজটা করি দেখেন আমাদের এখানে কি কি মানগুলো আছে, প্রত্যেকটা জিনিসের মান আমাদের কাছে দেওয়া আছে শুধু লোন বাদে। দেখেন ইনিশিয়াল মার্জিন এই যে, হ্যাঁ দেওয়া আছে কত। তাহলে আমরা চাইলে পার্সেন্টেজটাও বসাইতে পারি, তবে পার্সেন্টেজে বসাইলে এটা কিন্তু পরে গিয়ে আবার কাজ করতে হবে। সো আমি দশমিক আকারে বসাই দিচ্ছি। আচ্ছা। অ্যামাউন্ট অফ ট্রানজাকশন কত? 6,000 বসাই দিলাম। 6,000 লোনের মান জানি না, লোনটাকে লিখে রাখলাম, এখানেও বসাই দিলাম কত? 6,000। হ্যাঁ, সো এখানে আচ্ছা আমি কি ভুল করছি? উম ঠিকই তো আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আপু আহ, এখানে কি লোন অ্যামাউন্ট অফ মার্জিন করলে ওই সূত্রটা দিয়ে কি বের করবেন?
না 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 না, অ্যামাউন্ট অফ মার্জিন কল না, আমরা এই ইনিশিয়াল মার্জিন দিয়েই বের করব, বাট আমাদের এখানে অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশনটা মনে হয় বের করা ভুল হয়েছে। দাঁড়ান আমি একটু দেখে নেই। এখানে আমাদের প্রশ্নটা কি বলছিল? ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট অফ 50%। আমাদের ইনিশিয়াল মার্জিন আছে 50%, মানে 50% আমরা নিজেরা দিছি। উম, এখানে বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি ওরা 10,060 টাকা আনছে। আচ্ছা, একটু ওয়েট, আমি একটু ক্যালকুলেশনটা করে নিই। ক্যালকুলেটরটা কোথায়? ও এখানে হচ্ছে যে নিচে ক্যালকুলেশনে 6,000 টাকা করেই করে। নিচে দেখেন। জি জি, বুঝতে হ্যাঁ, পারিনি। তো বলছি আমার নিচে 6,000 টাকা দিয়েই করছে। একটু নিচে তাকাই দেখেন ক্যালকুলেশন যেখানে করছে, আর গুণন যেটা করি না আমরা, ওইখানে নিচে একটু দেখেন। 6,000 টাকা দিয়েই করছে, ওটা টাইপিং মিস্টেক হইতে পারে। উম, দাঁড়ান আমি একটু জিনিসটা ক্লিয়ার হয়ে নিই, নাহলে আপনাদের ভুল বুঝে পরে ঝামেলা হয়ে যাবে না। দাঁড়ান আমি একটু দেখে নিই। 6,000, আরে দেখছেন আমি আপু বইয়ের দিকে তাকায় জাস্ট 1 মিনিটের জন্য হতভম্ব হয়ে গেছি। আমি বলি কি রে, আমি কি ভুল করাইতেছি? আপু আমার একটা কোয়েশ্চন ছিল, এটা কি আপনার ইনিশিয়াল মার্জিন যদি বের না করে সরাসরি অ্যাকচুয়াল মার্জিন বের করা যায় না? না না, কেন যাবে না, আমি একটু বলি। দাঁড়ান আমি তাহলে সূত্রটা একটু লিখি। অ্যাকচুয়াল মার্জিনের আমি শর্ট করে লিখি। হ্যাঁ, অ্যাকচুয়াল মার্জিনের সূত্রটা কি? সিবিএস মাইনাস হচ্ছে লোন ডিভাইডেড সিভিএস। হ্যাঁ, তো আমরা আজকের যে প্রশ্নটা ছিল, দেখেন কোথাও কি লোনের কথা বলছে? লোনের পরিমাণটা কিন্তু দেওয়া নাই, ইভেন লোন কত পার্সেন্ট সেটাও কিন্তু আমাদের কোনো পার্সেন্টেজও দেওয়া নাই, মানে লোন সম্পর্কে কিছুই ওরা বলে নাই। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? এই লোনের মানটা বের করতে হবে, তাহলে সে না আমরা অ্যাকচুয়াল মার্জিনটা বের করতে পারবো। বিষয়টা কি বুঝতে পারছি ভাইয়া? এই কারণে সরাসরি আমরা আমার অ্যাকচুয়াল, আমি আমি ভাবতেছি যে এখানে তো 50% বলছে, হ্যাঁ তো হ্যাঁ 50% নগদে দিতে হইব, আর বাকি 50% এটা আমার ব্রোকারের কাছ থেকে যেটা দাঁড়ে আমরা আনি, এটা মানে আমি গেস হ্যাঁ, করছি আর বুঝতে কি, পারছি, বুঝছেন? বুঝতে পারছি। তো এইবার আপনি বলতে চাচ্ছেন যে তাহলে এই জায়গায় 6,000 আছে, তাহলে তো আমি সরাসরি মনে করেন 50% ধরলাম, আর 50% মানে তার মানে কত, 3,000 3,000 করে চলে আসতেছে। তাই তো, এইভাবে আপনি বলতে চাচ্ছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকবে যখন আমাদের এই ইনিশিয়াল মার্জিনটা 50%-এর জায়গায় দশমিক আকারে পার্সেন্টেজ থাকবে। হ্যাঁ, আবার অ্যামাউন্টটা হয়তো বা 6,000-এর জায়গায় একটু চেঞ্জেসও থাকবে। তো আপনি যেরকম মানে আমরা সহজ যে চিন্তাটা করতেছি সেভাবে আসলে করা যাবে না, আমাদের একটু রুলসটা দিয়ে দেখাইতে হবে। পরীক্ষার খাতায় তো দেখাইতে হবে, তাই না? তো সে দেখানোটা আমি কিভাবে দেখাবো? এই যে এইভাবে দেখাইতে হবে। ঠিক আছে, তো আমরা চাইলে করতে পারি ওইভাবে, কিন্তু মেন বইয়ের মধ্যে এই নিয়মটা ওরা ফলো করছে, মানে ওরা প্রত্যেকটা অঙ্কের মধ্যে দেখবেন ওরা ইনিশিয়াল মার্জিনের রুলস দিয়ে কাজ করছে। আপনারা চাইলে করতে পারেন, আমি সেটাও করে দেখাবো, তবে আগে এই রুলসটাকে আমি একটু আলোচনা করে নিই। হ্যাঁ, তারপর আমি ওইটা আপনাদের দেখাই দিতেছি, তারপর যার যেটা ভালো লাগে আপনারা করতে পারবেন। তবে আজকে মনে করেন 50% আছে, ইকুয়াল ইকুয়াল আছে, তাই ধরতে ইজি হবে। কিন্তু অনেক সময় দেখবেন 50-50 থাকবে না, একটু এদিক ওদিক থাকবে, তখন কিন্তু আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে। সো দুইটা নিয়মে আমি শিখাই দিই, যে যেটা বুঝতে পারবেন, যে যার কাছে যেটা সহজ লাগবে সে সেটা করবেন। প্রথমে এই নিয়মটা আসি যেটা আমাদের বইয়ে ফলো করছে। 0.50, এই মানটা যে আমরা বসাইছি, এবার আমরা কি করব, এভাবে গুণ করব, তাহলে 6,000 মাইনাস এল ইকুয়াল, এভাবে করলে 6,000 ইন্টু হচ্ছে 0.5। হ্যাঁ, মানটা বসাই দিলাম। ওকে, এরপরে যদি আমরা করি মাইনাস এল, এল মানে কিন্তু লোন লিখতেছি, আমি জাস্ট শর্ট করে লিখতেছি। আচ্ছা, তো এখানে আচ্ছা আমি এটা লিখে আগে, 6,000 মাইনাস লোন ইকুয়াল, 6,000-এর সাথে যদি আমরা গুণ করে দিই 0.5, আমাদের আস্তে আস্তে 3,000 টাকা। ওকে, সো এরপরে মাইনাস লোন 3,000 মাইনাস হচ্ছে 6,000। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের আস্তে আস্তে মাইনাস লোন ইকুয়াল মাইনাস 3,000 টাকা। সো মাইনাসে মাইনাসে কাটাকাটি আমাদের, সুতরাং আসলো কি, লোনের পরিমাণটা আসলো 3,000 টাকা। এটা হচ্ছে আমাদের বইয়ে যে ফলো মানে নিয়মটা ফলো করছে সেই নিয়মটা। এবার যদি আমরা বলতে চাই অল্টারনেটিভ, মানে আমরা আর কোনো ওয়েতে বের করতে পারি কিনা, অল্টারনেটিভ। দেখেন এটা যদি আমরা করতে চাই, আমাদের অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন, আমি শর্ট করে লিখলাম, ট্রানজ্যাকশনের পরিমাণ কত ছিল? 6,000 টাকা। তো আমাদের বলতেছে যে গিভেন দ্যাট, প্রশ্নে আমাদের বলে দিছে গিভেন দ্যাট ইনিশিয়াল মার্জিন ইনিশিয়াল মার্জিন ছিল 50%। হ্যাঁ, 50%।
পার্সেন্ট। সো ইনিশিয়াল মার্জিন মানে হচ্ছে আমরা নিজেরা কতটুকু ইনভেস্ট করছি, মানে আসল মানে আমাদের কতটুকু। হ্যাঁ, সেটা তো আমরা বলতে পারি, সুতরাং ইনিশিয়াল অ্যামাউন্ট, ইনিশিয়াল অ্যামাউন্ট ইজ 6,000, এটার 50% আমরা করে নেই, কত আসতেছে? 3,000। ওকে, সো এইবার আমরা যদি আমাদের লোনের পরিমাণটা বের করি, সুতরাং লোন ইকুয়াল আমাদের টোটাল কত ছিল, টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণটা 6,000 টাকা, টোটালটা ছিল 6,000। সো 6,000 মাইনাস হচ্ছে এই ইনিশিয়াল মার্জিনটা, হ্যাঁ, সো 3,000 মাইনাস করলাম, আমাদের বরাবর চলে আসতেছে কত, লোনের মান 3,000। এটা হচ্ছে অল্টারনেটিভ, মানে আপনারা চাইলে এইভাবেও কাজটা করতে পারেন। আবার যদি বলেন যে না আমরা বইয়ের মতো ফলো করব, তাহলে বইয়ের মতো ফলো করে করে দিতে পারেন, ঠিক আছে। এইটা হয়ে গেল আমাদের অল্টারনেটিভ নিয়মটা। ওকে, সো এই যে এতটুকু যে আমি হ্যাঁ বলুন। এই যে অল্টারনেটিভ যেটা করছেন, আমি ওই ইয়েতে নিজে নিজে চিন্তা করছি এবং ভাবছি যে ওই ইয়েতে যদি করি তাহলে মনে হয় আমাদের টাইমটা সেভ হইতেছে, আর পাশাপাশি সহজ মনে হয়েছে আর কি আমার কাছে, বুঝছেন? হ্যাঁ, এটা সহজও আবার ইয়াও, কিন্তু অনেকেরই ইয়া থাকে যে আমি বইয়ের মতো করব। হ্যাঁ, যদি অনেকে এরকম বলে, সো আমি দুইটা নিয়মই দেখায় দিই, প্রথমে বইয়েরটা বলি, তারপরে গিয়ে আমার যেটা সহজ বা আমার মাথায় যেটা থাকে সেটা আমি বলি। আচ্ছা, সো এইবার কথা হচ্ছে আপু, আমরা দুইটা নিয়মই কি করতে পারবো? ইয়েস, দুইটা নিয়মই আপনারা করতে পারবেন। যারা বই ফলো করতে চান তারা বইয়ের মতো এই এই নিয়মটা, এবং যারা মানে সহজে জাস্ট বুঝে শর্টকাটে করতে চান তারা এই নিয়মটা ফলো করতে পারেন। ওকে, সো এইবার যদি আমরা চলে যাই যে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে কি বলছে, আমাদের লোনের পরিমাণ বের করা হয়ে গেছে। সো এবার 1 নম্বরে আমাদের বলছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন এট টাকা 50। আমাদের শেয়ারের মূল্যগুলো যদি 50 টাকা হয়ে যায়, তাহলে আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা কত হবে। এইবার আমরা চলে যাব আমাদের মেন মানে রিকোয়ারমেন্টগুলো, যে সেই রিকোয়ারমেন্টের কাজে। ওকে, অ্যাকচুয়াল মার্জিন ইকুয়াল সিভিএস মাইনাস হচ্ছে লোন ডিভাইডেড সিভিএস। সিভিএস মানে কি, কারেন্ট ভ্যালু অফ স্টক অথবা কারেন্ট ভ্যালু অফ শেয়ার। সো এইটার মানটা আমাদের বের করতে হবে। সিভিএস ইকুয়াল আমরা কতগুলো শেয়ার ক্রয় করছি, 100টা। ওকে, এবং এই শেয়ারগুলোর মূল্য কমে কত হয়ে গেছে, ওরা বলতেছে 50 টাকা। সো আমরা এখানে বসাই দিলাম 50 টাকা, আমাদের আস্তে আস্তে 5,000 টাকা। তাহলে সিভিএস এর মানটা বের করে নিলাম, আর লোনটা তো আগেই বের করছি, সো মানগুলো বসাই দিতেছি। 5,000 মাইনাস 3,000 মাইনাস হচ্ছে ডিভাইডেড 5,000। ওকে, আমরা ডিরেক্ট কাজটা করে গুণ দিয়ে দিব 100 দিয়ে। 5,000 মাইনাস 3,000, ওমা এটা আসলে এত বড় মান আসলো কেন, 5,000 মাইনাস 3,000 করলে আমাদের কত আসে, 2,000 টাকা। ভাগ দিয়ে দিচ্ছি 5,000 দিয়ে, আমাদের 0.4 আসতেছে। এটার সাথে যদি 100কে গুণ করে দিই আমাদের কত আসবে, 40%। আচ্ছা, এইখানে কি আমাদের কোনো কমেন্ট চাইছে, বা আমাদের অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড হবে কি না, বা আমাদের কি বলে আমাদের মার্জিন কল করতে হবে কিনা, এরকম কিছু বলছে? কিছুই বলে নাই। যেহেতু কিছু বলে নাই, আমাদের কোনো কিছু লেখা দরকার নেই, আমাদের জাস্ট বলছে অ্যাকচুয়াল মার্জিন বের করো, আমরা অ্যাকচুয়াল মার্জিন বের করছি, কাহিনী ঢিসমিস। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কতে। 2 নাম্বার, 2 নাম্বার রিকোয়ারমেন্টে। আচ্ছা, 2 নাম্বারে কি ও বলছে? জি, আপু, 1 নম্বর এই যে সিবিএস মাইনাস লোন ডিভাইডেড সিবিএস ইন্টু 100। হ্যাঁ, ইন্টু 100টা, এটা আপনারা চাইলে লিখে নিতে পারেন। আমাদের যখনই বলবে, দেখেন, মার্জিন জিনিসটা যখনই আমাদের বের করতে বলবে, অ্যাকচুয়াল মার্জিন, ইনিশিয়াল মার্জিন, হ্যাঁ, যখনই বের করতে বলবে মনে রাখতে হবে যে এগুলো আমাদের সবসময় কিসে বের হয়, পার্সেন্টেজে বের হয়। কিসে, পার্সেন্টে বের হয়। সো পার্সেন্ট বের করতে গেলে অবশ্যই গুণ দিতে হয় 100 দিয়ে। আপনারা চাইলে লিখেও দেখাইতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন, ঠিক আছে। সো আমি মুখে বলে দিচ্ছি, আপনারা চাইলে এইভাবে লিখে দিতে পারেন, এইখানে, তারপরে যে এইখানে গুণ 100 লিখে দিতে পারেন। হুম, মানে বিষয়টা হচ্ছে মার্জিন যখনই বের করতে বলবে, অ্যাকচুয়াল মার্জিন বা ইনিশিয়াল মার্জিন অথবা রেট অফ রিটার্ন, অ্যান্সারগুলো আমাদের পার্সেন্টে দেখাইতে হবে। বিষয়টা কি বুঝতে পারছে আপু? আপু, আচ্ছা, এবার চলে যাচ্ছি 2 নাম্বারে। 2 নাম্বারে বলছে দ্য প্রাইস নাও রাইজেস, মানে মূল্যটা বেড়ে গেছে 55 টাকা, মানে বেড়ে 55 টাকা হয়ে গেছে। ইজ দ্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, আমাদের অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড হয়ে যাবে? ওকে, সো আমরা একটু চলে যাচ্ছি আমাদের অঙ্কে। আবারও আমরা অ্যাকচুয়াল মার্জিন, দেখেন
এইখানে কিন্তু আমাদের কিছু বলে নাই। 2 নম্বর রিকোয়ারমেন্টে আমরা ইনিশিয়াল মার্জিন বের করব, না অ্যাকচুয়াল মার্জিন বের করব, না কল অফ মার্জিন বের করব, নাকি মানে ওই যে অ্যামাউন্ট অফ মার্জিন কল বের করব, কিছু বলছে? কিছুই বলে নাই। সো আমরা কি বের করতেছি? জাস্ট যখনই আমাদের বলবে যে অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড হবে কিনা, মার্জিন কল করতে হবে কিনা, এইরকম কথা যখনই বলবে, তখনই আমরা কি করব? অ্যাকচুয়াল মার্জিনটা বের করব। সো আমরা অ্যাকচুয়াল মার্জিনটা বের করে নিচ্ছি। অ্যাকচুয়াল মার্জিন, হ্যাঁ, অ্যাকচুয়াল মার্জিন ইকুয়াল ওই সেম সূত্র, সিভিএস মাইনাস হচ্ছে লোন ডিভাইডেড সিভি এস। ওকে, সো এখানে আমি এই পাশটাতে বের করে নিচ্ছি সিভিএস এর পরিমাণটা। আমরা 100টা শেয়ার ক্রয় করছিলাম, কত টাকা বলছিল? 55 টাকা বলছিল। ওকে, তাহলে 55 টাকা আমাদের এখানে কত আসবে? 5,500 টাকা। হ্যাঁ, সিভিএসটা আমি বের করে নিলাম। ওকে, সো এইবার সিভিএসটা বের করার পর এবার আমি যদি মানটা বসায় দিই, তাহলে 5,500 মাইনাস হচ্ছে লোন ছিল 3,000 ডিভাইডেড হচ্ছে 5,500। ওকে, আমি একবারে কাজটা করে দিচ্ছি। গুণ 100 আপনারা দিয়ে দিতে পারেন চাইলে, হ্যাঁ, সূত্রের পাশাপাশি গুণ 100 দিয়ে দিতে পারেন। ওকে, 5,500 থেকে যখন আমরা 3,000 মাইনাস করবো আমাদের 2,500 টাকা আসবে, তাহলে আমি দিয়ে দিচ্ছি 2,500 ভাগ হচ্ছে 5,500। আমাদের এখানে মানটা আসতেছে 45 পয়েন্ট। আচ্ছা, গুণ যখন 100 দিয়ে দিব, 45.45 এরকম। তো এই 5-এর পরে দেখেন 4 আছে। তো আর এক যোগ করার কোনো প্রয়োজন নাই, তাহলে 45.45%, 45% হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল মার্জিন। শেষ? না, যেহেতু আমাদের বলছে ইজ দ্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, আমাদের অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড হবে? এই যে কথাটা বললো না, এইটার জন্য এখন আমাদের কি দিতে হবে? কমেন্ট দিতে হবে। সো 2 নম্বরের জন্য আমরা এখন কমেন্ট দিব। দেখেন আমাদের আমরা এখানে কি কমেন্ট দিব? প্রথমে দেখতে হবে অ্যাকচুয়াল মার্জিনটা কি, আর ইনিশিয়াল মেইনটেন্স মার্জিনটা কি, মানে মানগুলো কত। সো আমরা লিখতেছি হেয়ার, এর আগে আমি একভাবে কমেন্ট দেখাইছিলাম, আজকে আমি আবার আরেকভাবে দেখাইতেছি। যাদের যেটা ভালো লাগে বা যার যেটা সহজ লাগে সে সেভাবে করেন, হ্যাঁ। লিখতেছি, আমি একটু শর্ট করে লিখবো। মেইনটেন্স মার্জিন, আপনারা পুরোটা লিখবেন। মেইনটেন্স মার্জিন ইজ 30% ছিল মেবি, তাই না? হ্যাঁ, 30%। অ্যান্ড অ্যাকচুয়াল মার্জিন, দেখেন আমি শর্ট করে লিখলাম, আপনারা পুরোটা লিখবেন। অ্যাকচুয়াল মার্জিন পুরোটা লিখবেন। অ্যাকচুয়াল মার্জিন ইজ 45.45%। হ্যাঁ, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, সো এম এম আর অ্যাকচুয়াল মার্জিন, দেখেন কোনটা বড়? আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা বড়, তাই না? সো আম, কি যেন বলছিল, অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড হবে কিনা, যেহেতু মেইনটেন্স মার্জিনের চেয়ে অ্যাকচুয়াল মার্জিনটা কি বড় হয়েছে, তো আমরা কি বলবো? যে সো দা অ্যাকাউন্ট কি ছিল? ইজ দ্য অ্যাকাউন্ট, আচ্ছা, দ্য অ্যাকাউন্ট ইজ নট রেস্ট্রিক্টেড। হ্যাঁ, সো বলে দিব দ্য অ্যাকাউন্ট ইজ নট, ইজ নট না দিয়ে আমরা দিব উইল। হুম, উইল নট বি রেস্ট্রিক্টেড, মানে এখনো তো রেস্ট্রিক্টেড হয় নাই, মানে ভবিষ্যতে হবে কিনা সেটা আমাদের কাছে জানতে চাইছে। হ্যাঁ, যদি 55 টাকা করে হয়ে যায় শেয়ারগুলোর মূল্য, তাহলে কি এটা রেস্ট্রিক্টেড হবে কিনা? সো আমরা বলবো যে না, 55 টাকা হয়ে গেলে রেস্ট্রিক্টেড হবে না। দ্য অ্যাকাউন্ট উইল নট বি রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড হবে না, এটা আমরা বলে দিলাম। জাস্ট এভাবেও আমরা কি করতে পারি? কমেন্টটা দিতে পারি। হ্যাঁ, সো এটা হয়ে গেল আমাদের কত নাম্বার? 2 নাম্বার যে রিকোয়ারমেন্টটা ছিল। আপু জি। আপু এই যে রেস্ট্রিক্টেড কথাটি এবং মার্জিন কল কথাটি কি একই? মানে আগে যেমন আমাদের যদি অ্যাকচুয়াল মার্জিন বেশি হইতো তখন আমরা উল্লেখ করতাম যে না আমাদের মার্জিন কল দরকার নেই, কারণ হচ্ছে অ্যাকচুয়াল মার্জিনের মানটা আমাদের বড়। তো কথাটা তো একই হইলো, এই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, কথাটা একই। মানে আপনি যেটা বুঝেছেন সেমই কথা, মার্জিন কল বা রেস্ট্রিক্টেড একই। মানে বিষয়টা হচ্ছে যে যদি রেস্ট্রিক্টেড মানে বুঝাচ্ছে যে এইটা কি আমাদের জন্য খারাপ হবে কিনা, হ্যাঁ, এটা কি আমাদের জন্য নেগেটিভ হবে, মানে খারাপ হয়ে যাবে কিনা। যেরকম যদি কম হইতো, তার মানে কি আমাদের ঋণ করতে হইতো, তাহলে আমাদের জন্য খারাপ।
হ্যাঁ, জাস্ট এইটা ওরা বুঝাইলো রেস্ট্রিক্টেড। আর মার্জিন কল করতে হবে কিনা একই বিষয়, একই বিষয় তো। মানে বিষয়টা হচ্ছে যদি রেস্ট্রিক্টেড না হয়, বিষয়টা বুঝেন, রেস্ট্রিক্টেড না হয় তাহলে কিন্তু মার্জিন কলও কি লাগবে না, কারণ আমার তো টাকা শর্ট পড়ে নাই, আমি মার্জিন কল কেন করব? ঠিক আছে। আর যদি রেস্ট্রিক্টেড হয়, রেস্ট্রিক্টেড হওয়া মানে কি মার্জিন কলও করতে হবে, কারণ টাকা শর্ট পড়ছে, তাহলে আমার ঋণ করতে হবে। বিষয়টাকে আপু বুঝাইতে পারছি? যে আপু বুঝতে পারছি, তাহলে যদি এখানে কখনো হয়তো বা যদি মার্জিন কল লিখে ফেলি তাহলে কি এটা সঠিক থাকবে? আহ, এটা হচ্ছে আসলে টিচারদের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, কারণ মনে করেন প্রশ্নে আমাদের রেস্ট্রিক্টেড দিতে বলছে, এখন আপনি মার্জিন কলটা দিয়ে ফেললেন, খেয়াল করবেন এই একই প্রশ্নের মধ্যে রেস্ট্রিক্টেড মার্জিন কল দুইটাই কিন্তু আছে। সো ধরেন বোর্ডে এরকম একটা কোশ্চেন আসলো যেটার মধ্যে দুইটাই আছে, আপনি মার্জিন কলের জায়গাও মার্জিন কল লিখলেন, রেস্ট্রিক্টেডের জায়গাও রেস্ট্রিক্টেড মানে মার্জিন কল লিখলেন, বিষয়টা কিরকম হয়ে গেল? সো এইটা দেখ, টিচাররা, এটা টিচারের উপর ডিপেন্ড। আমি আবার বলতেছি, 1 এবং 2 নাম্বারটা আমরা বন্ধ মানে করে ফেললাম। তো চলে যাচ্ছি 3 নাম্বারে। 3 নাম্বারে বলতেছে ইফ দ্য প্রাইস ডিক্লাইন্স টু টাকা 49, আমাদের মূল্যটা যদি 49 টাকা, মানে এবার আবার কমে গেছে, হ্যাঁ কমে গেছে, ইজ দেয়ার এ মার্জিন কল, আমাদের কি কোনো মার্জিন কল করতে হবে? ওকে। সো আমরা চলে যাচ্ছি আমাদের 3 নাম্বার অঙ্কে। আবারও আমাদের অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে, সূত্রটা সেম। ওকে। সো সিভিএস এর মানটা আমরা বের করে নিব। 100টা শেয়ার, এটা 49 টাকা দিয়ে মানে আমরা ক্রয় করছি, সো এখানে আমাদের আসতে হচ্ছে 4,900 টাকা। এটা আমরা সিভিএস এর মানটা বের করে নিলাম, মানগুলো বসাই দিতেছি। 4,900 মাইনাস 3,000 ডিভাইডেড 4,900। ওকে। সো এবার যদি আমরা কাজ করে নেই, আমাদের 4,900 থেকে 3,000কে বিয়োগ করলে আমাদের আসবে 1,900। 1,900কে ভাগ করে দিব হচ্ছে 4,900 দিয়ে, আমাদের আসতে আছে 0.38। আচ্ছা, সো গুণ দিয়ে দিব 100 দিয়ে। সো 100 দিয়ে গুণ করলে আমাদের আসবে 38.38.775 এরকম আসবে। হ্যাঁ, সো যেহেতু 5 আছে, তো আগের সংখ্যার সাথে আমি 1 যোগ করে দিব, তাহলে 7.8%, 38.78%, এই মানটা আমরা পেয়ে গেলাম অ্যাকচুয়াল মার্জিন। হ্যাঁ, সো এবার অ্যাকচুয়াল মার্জিন এইটা পাওয়ার পর এখানে আমাদের বলছিল কি যে আমাদের কি কোনো মার্জিন কল করতে হবে? সো আমরা বলবো কি দেখেন, আমাদের ওই আগের মতো আমরা লিখতে পারি এম এম মার্জিন ইজ 30% অ্যান্ড অ্যাকচুয়াল মার্জিন ইজ 38.78%। হ্যাঁ, সো এখানে আমরা কমা দিয়ে মানে আমরা লিখতে পারি এম এম মার্জিন অ্যাকচুয়াল মার্জিন কোনটা বড়? অ্যাকচুয়াল মার্জিনটা বড়, তাই না? সো আমাদের কি মার্জিন কল লাগবে? সো দেয়ার is no need to a margin কল, আমাদের কোনো মার্জিন কলের প্রয়োজন নেই। আমরা একেবারে শর্ট করে এভাবে করে কমেন্টটা দিয়ে দিতে পারি। হয়ে গেল আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট, তাহলে তিনও শেষ। আচ্ছা, লাস্ট 4 নাম্বার। প্রথমে বললো ইজিউম অ্যাজিউম দ্য প্রাইস ডিক্লাইন্স টু টাকা 45, মনে করো আমাদের মূল্যটা 45 টাকা কমে গেছে। সো 45 টাকা কমে গেছে, আমি কমায় দিলাম 45 টাকা। হ্যাঁ, তাহলে কমায়া দিয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা করব, বাট বিষয়টা বোঝার হচ্ছে যে আমি কি এইটা দিয়ে মার্জিন অ্যামাউন্ট অফ মার্জিন কল বের করব, না এইটা দিয়ে অ্যামাউন্ট অফ মার্জিন বের করব? একটু যদি আমরা প্রশ্নটা পড়ি পুরোটা একসাথে। অ্যাজিউম দ্য প্রাইস ডিক্লাইন্স টু টাকা 45, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল অ্যাট টাকা 35? তার মানে কি এইটুকু হচ্ছে একসাথে, এইটা হচ্ছে আলাদা। তার মানে 4 নাম্বারে চলে যাচ্ছি, 4 নাম্বার ওয়ার্কিংয়ে। চারটা আমি এখানে করে দেখাবো। 4 নাম্বার, প্রথমে অ্যাকচুয়াল মার্জিনটা আমরা বের করবো, এখানে আমি একটু লিখে লিখে দিই। হোয়েন প্রাইস প্রাইস টাকা কত ছিল জানো? 45। হ্যাঁ, এটা লিখে তারপর আমি কাজটা করব। অ্যাকচুয়াল মার্জিন ইকুয়াল সিভিএস মাইনাস লোন ডিভাইডেড সিভিএস। ওকে, সেম ওয়েতে সিভিএস ইকুয়াল 100 × 45, তাহলে 4,500। ওকে, সো এটা সিভিএস এর মানটা আমরা বের করলাম, 4,500 মাইনাস
3,000 লোন নিয়ে কিন্তু আমাদের কোনো জায়গায় কিচ্ছু বলে নাই, বাড়ছে কমছে কিচ্ছু বলে নাই, হ্যাঁ। সো সেম লোন পরিমাণ দিয়ে আমরা সবগুলো কাজ করে নিলাম। তাহলে 4,500 থেকে যদি 3,000-কে মাইনাস করে দিই আমাদের কত থাকে? 1,500, তাই না? তো 1,500-কে আমরা 4,500 দিয়ে ভাগ করে দিচ্ছি। আম, আচ্ছা, এখানে আমাদের আসতেছে 30, আমি আবার একটু করি, 1,500 ভাগ হচ্ছে 4,500, হ্যাঁ, 33.33%, হ্যাঁ, এই মানটা আমরা পাবো। ওকে, সো এটা আমরা বসাই দিলাম। আচ্ছা, তো এটা বসাই দিলাম। তাহলে এখানে তো আর আমাদের কোনো কমেন্ট চাই নাই, দেখেন। ওরা কিন্তু আমাদের এখানে কোন এটার সাথে কোনো কমেন্ট টমেন্ট কিচ্ছু দিতে বলে নাই। সো আপনারা চাইলে কমেন্ট দিতে পারেন, আবার চাইলে না দিলেও হয়, এটা আসলে কোনো ব্যাপার না। যদি কমেন্ট না চায় তাহলে দেওয়ার দরকার নেই। তবে এখান থেকে আমি একটা জিনিস আপনাদের একটু বলে দিব, যদিও এটা আমাদের আজকের অঙ্কে নাই, বাট বইয়ের মধ্যে আমি তাকে একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে বই ওরা অ্যাকচুয়াল মার্জিনটা বের করছে। অ্যাকচুয়াল মার্জিনটা দেখেন, আমি আমি ক্লিয়ার করে নিই, এখানে অনেকের কনফিউশন হবে। বইয়ে ওদের ক্যালকুলেশনটা মেবি ভুল হয়েছে, হ্যাঁ। আমি একটু করি, 4,500 মাইনাস 3,000, হ্যাঁ, ভাগ হচ্ছে 4,500, হ্যাঁ, বই ওরা একটু ভুল করছে, যাই হোক। বই ওরা কি করছে, অ্যাকচুয়াল মার্জিনটা বের করছে 30%। আমরা যেটা করছি সেটা মানে আজকের প্রশ্ন অনুযায়ী আমরা যে মানটা বের করছি না, এই যেটা, এটা কিন্তু ঠিক, বইটা ভুল। বই ওরা ক্যালকুলেশনটা করছেই কি ভুল, হ্যাঁ। সো আমাদেরটা ঠিক, আমাদেরটা কি ঠিক, ওকে। সো এইটা নিয়েও কেউ কনফিউশন তৈরি করেন না, জাস্ট আমি একটা জিনিস বুঝিয়ে দিতেছি, যে যদি বাই এনি চান্স অ্যাকচুয়াল মার্জিনটা আমাদের মেইনটেন্স মার্জিনের সাথে সমান হয়ে যায়, কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, তখন আমরা কমেন্টটা কি করব? হ্যাঁ, জাস্ট এইটা দেখানোর জন্য আমি মানে বইয়ে যেহেতু দিছে আমার মাথায় আসলো জিনিসটা, সো আমি আপনাদের বুঝাই দিতেছি। বাট আজকের অঙ্কে কিন্তু এটা হবে না, বারবার আমি বলতেছি আজকের অঙ্কে এটা হবে না। জাস্ট আমি আপনাদেরকে বুঝাইতেছি যে দুইটা যদি ইকুয়াল হয়ে যায় তখন আমরা কি করব। ওকে, কমেন্টটা লিখতেছি, মার্জিন ইজ 30% and actual margin is 30%. So margin actual margin কি হয়ে গেছে, ইকুয়াল, রাইট? সো এখানেও আমরা কথাটা সেমই দিব, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, মানে যদি প্রশ্নের রেস্ট্রিক্টেড কথাটা থাকে তাহলে রেস্ট্রিকশন, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন। অথবা যদি মার্জিন কল দিতে বলে, দেয়ার ইজ নো মার্জিন কল, হ্যাঁ। এবং আরেকটু যদি আমি দিতে চাই যে কারণটা কি, সো কজ হেয়ার মার্জিন অ্যান্ড অ্যাকচুয়াল মার্জিন, মানে মেইনটেন্স মার্জিন অ্যান্ড অ্যাকচুয়াল মার্জিন বিকেম বিকাম আর কি বিকাম ইকুয়াল, মানে দুটো ইকুয়াল হয়ে গেছে, যার কারণে আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিকশনও হবে না, মার্জিন কলও করতে হবে না। দেয়ার ইজ নো নিড মার্জিন কল, অথবা দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, ঠিক আছে। তো এখানে আমি যে আমাকে কেউ একজন বলছিলেন যে আপু রেস্ট্রিকশন কথাটা যদি মানে আমরা মার্জিন কল লিখে দিই, সো এটা কাটবে কিনা। সো এটা হচ্ছে টিচারের উপর ডিপেন্ড করে যে আমার টিচারটা কিরকম। সে যদি খুব কেয়ারফুলি জিনিসটা খেয়াল করে তাহলে কেটে দিবে, 2-1 নাম্বার কাটবে, পুরোটা কাটবে না, তবে 2-1 কেটে দিবে, 2 নাম্বার 1 নাম্বার কেটে দিবে। আর যদি টিচাররা বেশি একটা কমে মানে ঠিকঠাক মতো কমেন্ট না দেখে, মানে জাস্ট অ্যান্সারটা রাইট হচ্ছে দিয়ে দিছে, এরকমটা হয়, তাহলে দেখা যাবে নাম্বার দিয়ে দিবে ফুল মার্কস, তবে দেখলে 2-1 নাম্বার কিন্তু কাটবে, আমি আপু আগেই বলে দিলাম। জি, আপু রেস্ট্রিকশন কল আর মার্জিন কলটা সম্পর্কে আরেকবার একটু বলেন। মানে দুইটা জিনিস কি সেটা বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আপু, আসলে কোনটা কখন হবে, মানে মার্জিন আচ্ছা, কল কখন হইলে। দেখেন আমি বলি, প্রশ্নে যখন আমাদের রেস্ট্রিক্টেড কথাটা বলবে তখন আমরা লিখবো হচ্ছে দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, হ্যাঁ, অথবা দ্য অ্যাকাউন্ট উইল নট বি রেস্ট্রিক্টেড, এই কথাটা লিখবো। প্রশ্নে যখন বলবে দেয়ার ইজ এ ইজ দেয়ার এ মার্জিন কল, মানে প্রশ্নে মার্জিন কল দেওয়া থাকলে আমরা মার্জিন কল লিখবো, প্রশ্নে রেস্ট্রিক্টেড দেওয়া থাকলে আমরা রেস্ট্রিকশন লিখবো। বিষয়টা কি বুঝাইতে পারছি আপু, না আরো কনফিউশন আছে? না না আপু, আমি এটা বলি না, মানে মার্জিন কল যদি কম হয় তাহলে আমাদেরকে রেস্ট্রিকশন কলটা বের করতে হবে না?
না 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 না, আচ্ছা বুঝতে পারছি আপনি কি বলছেন। দেখেন, এম এম আর হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন যদি এরকম হয়, মেনটেন্স মার্জিন থেকে অ্যাকচুয়াল মার্জিনটা যদি কি হয়, বড় হয়ে যায়, সো আমাদের রেস্ট্রিকশন, হুম, এইটাও কি নো, হবে না, আমাদের অ্যাকাউন্টের রেস্ট্রিকশন হবে না, এবং কি আমাদের মার্জিন কলও হবে না। হ্যাঁ, মানে রেস্ট্রিকশনও হবে না, মার্জিন কলও হবে না, বিষয়টা কি বুঝতে পারছি? এখন বিষয়টাকে যদি আমি আরেকটু বলি, রেস্ট্রিকশন মানে কি? রেস্ট্রিকশন মানে হচ্ছে যে মেইনটেন্স মার্জিনের থেকে অ্যাকচুয়াল মার্জিনটা যদি কম হয়, অ্যাকচুয়াল মার্জিনটা কম হয়, তাহলে হচ্ছে ওই অ্যাকাউন্টটা আমাদের জন্য ঠিক না, ওইটা আমাদের জন্য ভালো না, মানে আমাদের টাকা শর্ট হয়েছে। হ্যাঁ, এইটার থেকে এটা কম হলে আমাদের টাকা শর্ট আছে, আমাদের টাকা কি শর্ট আছে, তখন আমাদের কি করতে হবে, এটা আমি সাইনটা দিয়ে দিই, কম হইলে মানে এটা যদি ছোট হয়, অ্যাকচুয়াল মার্জিনটা ছোট হয়, তাহলে আমাদের টাকাটা কম আছে, টাকা শর্ট আছে, তখন আমাদের ঋণ করতে হবে। কি করতে হবে? ঋণ করতে হবে। সো ঋণ করা কি আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো? ভালো না তো। তো এই কারণে এটা রেস্ট্রিকশনও হবে, আর যখন আমরা রেস্ট্রিকশন করি তখন মার্জিন কলও হবে। বিষয়টা বুঝতে পারছি। কিন্তু প্রশ্নে যদি শুধু রেস্ট্রিকশন বলে, আমরা শুধু রেস্ট্রিকশন দিব, মার্জিন কলটা লিখতে হবে না। কিন্তু রেস্ট্রিকশন আর মার্জিন কল একই কারণে, রেস্ট্রিকশনও হয়, মার্জিন কলও হয় একই কারণে। এরকম না যে একটা ঘটনা ঘটলে মানে বেশি হইলে মার্জিন কল দিব, কম হইলে রেস্ট্রিকশন দিব, বিষয়টা এরকম না। আবার যদি মার্জিন কল থেকে এই মেনটেন্স মার্জিন থেকে অ্যাকচুয়াল মার্জিন এটা যদি বড় হয়, হ্যাঁ, তখন আমাদের টাকা কি আছে, বেশি আছে, টাকা বেশি আছে। সো এই সময় আমাদের তো ঋণ করা লাগতেছে না, ঋণ করা লাগতেছে না, আমরা মার্জিন কলও কি করব না, আমরা রেস্ট্রিকশনও হবে না, মানে অ্যাকাউন্টটা আমাদের জন্য ঠিক, অ্যাকাউন্টটা আমাদের জন্য কি ঠিক, রেস্ট্রিকশনও হবে না, মার্জিন কলও করতে হবে না। বিষয়টি কি ক্লিয়ার হয়েছে আপু? জি আপু, বুঝছি। আচ্ছা, তো এবার আমরা চলে যাচ্ছি তাহলে এখান থেকে, যে যদি আমাদের অ্যাকচুয়াল মার্জিন এবং মেইনটেন্স মার্জিনটা ইকুয়াল হয়, তখন আমি কিভাবে করব? এটা জাস্ট কিন্তু এই কমেন্টটা কিন্তু আবার ভাইবেন না যে এইটার সাথে, হ্যাঁ, এটা কিন্তু আপনারা আবার চিন্তা করেন না, এটুকু আপনারা জাস্ট, আমি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখি, আপনাদের দিয়ে দিবনি। হ্যাঁ, এটাকে আমি পুরো মার্ক করে দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট ফর আপনাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য, এটা কিন্তু আজকের অঙ্কের জন্য নয়, এই কমেন্ট, এই এই লেখা একটাও কিন্তু আমাদের আজকের অঙ্কের জন্য নয়। ঠিক আছে, বোঝানোর জন্য আমি এটা লিখছি, কেউ কনফিউশনে পড়েন না, বোঝানোর জন্য আমি সব লিখে দিচ্ছি। হুম, ওকে। তো এইবার যদি আমরা যাই আমাদের এই 4 নম্বর অঙ্কেই 45 টাকার যে কাহিনীটা ছিল আমরা শেষ করে ফেললাম। এবার বলছে তুমি অ্যামাউন্ট অফ মার্জিন কল বের করো, 35 টাকা করে। সো এইবার আবার আমাদের কি করতে হবে, এই 4 নম্বরের জন্যই আর একটা কাজ আমাদের করতে হবে, সেটা কি লিখে নিচ্ছি এগেইন। হুম, হোয়েন প্রাইস ইজ, টাকা 35 ছিল তাই না? হ্যাঁ, 35, ওকে। সো এইবার যদি আমরা করি, আবারও আমরা অ্যাকচুয়াল মার্জিনটা আমাদের বের করতে হবে, সিভিএস মাইনাস হচ্ছে কি বলে এটাকে, লোন, লোন ডিভাইডেড সিভিএস, ওকে। সিভিএস ইকুয়াল 100টা শেয়ার ছিল, 35 টাকা করে, আমাদের 3500, তাহলে 3500 মাইনাস 3000 আর ডিভাইডেড হচ্ছে 3500। সো আমাদের ইন টোটাল যে মানটা আসবে সেটা কত আসবে দেখে নেই, 500 আসে, 500কে ভাগ দিয়ে দিব 3000 দিয়ে, 3000 দিয়ে, ওকে। আমাদের আসতেছে আম, 0.6 এরকম আসতেছে। সো আমরা এখানে লিখতে পারি, বুঝলাম না, বইয়ে প্রত্যেকটা অ্যান্সার ভুল লিখে রাখছে না, আমার ভুল হইতেছে, দাঁড়ান তো আমি আবার করি। 3500, না এটা ঠিক আছে, আমারই ভুল হয়েছিল মনে হয়। জিরো গুণ করে দিলে 14.285 এরকম আসতেছে। তো যেহেতু 5 আছে আমি এই জায়গায় যোগ করে দিই 1, তাহলে 29% আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা হয়ে গেল। সো আমাদের কি বলছিল, অ্যামাউন্ট অফ মার্জিন কল বের করতে বলছিল। সো আমরা এখানে, আমরা যেহেতু আমাদের অ্যামাউন্ট অফ মার্জিন কল বের করতে বলছে, সো আমরা এখানে লিখে নিচ্ছি অ্যামাউন্ট অফ মার্জিন কল। হ্যাঁ, অ্যামাউন্ট অফ মার্জিন কল, এটার সূত্রটা কি ছিল, মেইনটেন্স মার্জিন ইকুয়াল সিভিএস মাইনাস হচ্ছে
লোন প্লাস হচ্ছে ক্যাশ। ওকে, আবার সিভিএস প্লাস ক্যাশ। হ্যাঁ, বসায় দিলাম। আচ্ছা, তো এরপরে মেইনটেন্স মার্জিন আমাদের কত ছিল? 30%। এটাকে আমরা ভাঙাইছিলাম, তাই না? সো ভাঙানো ইয়ারটা ছিল 0.3 ইকুয়াল। আমাদের এইখানে সিবিএসটা আমরা কোনটা নিব বলেন তো? এই যে 35 টাকা করে যে সিবিএসটা পাইছি, এইটাই আমরা নিব। হ্যাঁ, তাহলে আমরা এখানে বসাই দিতেছি 3,500। লোন ছিল 3,000, ক্যাশের পরিমাণ জানি না, ক্যাশ লিখে রাখলাম। সিবিএস 3,500 প্লাস ক্যাশ। ওকে, সো এরপরে যদি আমরা কাজটা করি, 0.3 ইকুয়াল 500 প্লাস হচ্ছে ক্যাশ, 3,500 প্লাস ক্যাশ। ক্যাশটাকে আমি শুধু সি দিয়ে লিখে যাচ্ছি। হ্যাঁ, এরপরে এখানে আমরা 500 লিখে রাখবো প্লাস ক্যাশ ইকুয়াল 0.3, 3,500 প্লাস ক্যাশ। আপনারা চাইলে এই লাইনে ডিরেক্ট গুণ করে বসাই দিতে পারেন, তবে যারা ম্যাথে উইক আমি তাদেরকে বলবো ডিরেক্ট করতে যাবেন না, ভুল হয়ে যাবে। পরে দেখবেন হিতের বিপরীত হয়ে গেছে। 3,500 ইন্টু 0.3 করলে আমাদের আসতে আসতে 1,050 টাকা প্লাস 0.3 সি। আচ্ছা, এবার এই সিটাকে আমি এখানে বসাইলাম। হ্যাঁ, তারপর এটা প্লাস আকারে আছে, মাইনাস করে নিয়ে গেলাম। 0.3 সি ইকুয়াল 1,050 মাইনাস এই 500টা দেখেন মাইনাস হয়ে আছে, আমি মাইনাস বলে প্লাস হয়ে আছে, আমি মাইনাস করে নিয়ে গেলাম। হ্যাঁ, সো এই আমি মানগুলো প্রত্যেকটা বসাই দিলাম। ওকে, সো এবার যদি আমরা কাজটা করি, সি এটা একা আছে তাই না? সো এখানে আমরা বলবো কি এটা ওয়ান আছে, এটার সাথে কি আছে? ওয়ান আছে। তাহলে 1 - 0.3, ওয়ান থেকে আমরা 0.3টাকে বাদ দিব, তাহলে 1 সি এখান থেকে। তাহলে 1 - 0.3 বাদ দিলে আমাদের আসবে 0.7। 0.7 সি ইকুয়াল 1,050 থেকে 500 মাইনাস করলে আমাদের আসবে 550। বসায় দিলাম 550 ইকুয়াল সি ইকুয়াল 550 0.7। ওকে, সো এবার যদি আমরা লিখি তাহলে ভাগ করে এটা মান পেয়ে গেছি আমরা। এটাকে ভাগ করে দিব 0.7 দিয়ে, আমাদের আস্তে আস্তে 785.714। তো যেহেতু ফোর আছে, যোগ করার দরকার নাই, এক আমরা জাস্ট এতটুকু নিয়ে নিলাম। আপনারা চাইলে দশমিক রাখতেও পারেন, দশমিক তুলেও দিতে পারেন। সো আমি দশমিকটা তুলেই দিই। ক্যাশ ইকুয়াল 786, মানে দশমিকের পরে 5 বা 5-এর বেশি থাকলে আমরা আগের সংখ্যার আগে এক যোগ করে দিব। তাহলে এখানে 0.71 ছিল, আমরা 6 দিয়ে দিলাম। হ্যাঁ, তার মানে আমাদের ক্যাশের পরিমাণ কত আসলো? 786 টাকা আমাদের কি করতে হবে? ঋণ করতে হবে, মার্জিন কল করতে হবে। মানে 786 টাকা আমার কম পড়ছে। আমার কি, আমি একটা যে জিনিসটা আমি করতে গেছি সেখানে 786 টাকা আমার কম হয়েছে, তুমি তাড়াতাড়ি আমাকে টাকা পাঠাও। আমার যে ব্রোকার আছে তাকে আমি বললাম যে তুমি তাড়াতাড়ি আমাকে 786 টাকা পাঠাও, মার্জিন কল। আমি তাকে কল করলাম। সো এখানে যদি আমাদের কমেন্ট দিতে বলে, বাই এনি চান্স যদি আমাদের কমেন্ট দিতে বলে, সো আমরা প্রথম কমেন্টটা দিব হচ্ছে এইখানে, এই যে এইখানে। হ্যাঁ, অ্যাকচুয়াল মার্জিনটা বের করার পর সো আমরা এখানে লিখবো যে ইএস দেয়ার। আচ্ছা, এখানে যেহেতু আমাদের কমেন্ট, মানে আজকের প্রশ্ন তো কমেন্ট বল নাই, সো সেভাবে আমি দিই দেয়ার ইজ নিড এ মার্জিন কল কজ কি মেইনটেন্স মার্জিনের থেকে অ্যাকচুয়াল মার্জিনটা কি হয়ে গেছে, সরি অ্যাকচুয়াল মার্জিনটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, এই কথাটা আমি বলে দিতে পারি, এবং নিচে আমরা বলতে পারি যে দেয়ার there is needed a margin call for টাকা 786। ব্র্যাকেট দিব না, ব্র্যাকেট দিলে আবার ইয়া মনে হবে, মাইনাসের মনে হবে। তাহলে এখানে আমি লিখে দিই এই এত টাকার জন্য আমাদের কি করতে হবে? একটা মার্জিন কল করতে হবে, কজ মেইনটেন্স মার্জিন গ্রেটার দেন কে অ্যাকচুয়াল মার্জিন। বাস এই
হয়ে গেল। হ্যাঁ, সো এই যে অঙ্কটা আমি করালাম, এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু জানাবেন। আপু, জি। এখানে যখন আমরা অ্যাকচুয়াল মার্জিনটা বের করলাম 14.29%, তার আপু নিচে আবার কি একটু আমরা রিপিট, কমেন্টে? আপু আবার একটু রিপিট করব, আমি প্রথম কথাটা মিস করছি। আচ্ছা আপু, যখন আমরা হচ্ছে এই যে অ্যাকচুয়াল মার্জিন 14.29%টা বের করলাম, ওর নিচে কি মানে প্রত্যেকটা অঙ্ক আগে যেমন কমেন্টটা লিখতাম ওইটা লিখলে হতো না? হ্যাঁ হতো। ও হ্যাঁ আপনি হ্যাঁ। মানে আমি ওই সময় দিইনি, আমি পরে দিছি, এই যে এখন দিছি। হ্যাঁ, বোঝানোর জন্য আচ্ছা আমি আপু, ওই সময় তখন দিই নাই, এখন দিয়ে দিলাম যে দেয়ার ইজ নিড এ মার্জিন কল। কজ মার্জিনটা কি মানে মেইনটেন্স মার্জিনের থেকে অ্যাকচুয়াল মার্জিন ছোট হয়েছে, শর্ট করে আমি লিখে দিছি। দিয়ে আবার আপনারা চাইলে এই যে অ্যামাউন্ট অফ মার্জিন কলের নিচেও কি কমেন্টটা দিতে পারেন। হুম। আচ্ছা, আর কারো কোনো আচ্ছা কোশ্চেন আমাকে একটু জানাবেন। আপু এনে তো মার্জিন কল তারা চাইছি, কমেন্ট না দিলেও তো চলে। কমেন্ট না দিলেও চলে, যদি কখনো কমেন্ট চায় তখন আমরা দিব। হুম। এবং এখানে একটা কথা খেয়াল করবেন, আমাদের এখানে মাইনাসের বের হয়েছে দেখেন, মানে সরি মাইনাসের বলে, আমাদের এখানে কম বের হয়েছে তাই না? মানে মেইনটেন্স মার্জিনের থেকে অ্যাকচুয়াল মার্জিনটা কম, সেই কারণে মনে হইতেছে যে এখানে তো আমাদের টাকা ঋণ লাগবে, সেই জন্য মনে হয় আমি এটা বের করছি। যেখানে মেইনটেন্স মার্জিন থেকে অ্যাকচুয়াল মার্জিনটা বড় হবে, সেই অঙ্কেও যদি আমাদের ক্যাশ বের করতে বলে বা আমাদের অ্যামাউন্ট অফ মার্জিন কল, হ্যাঁ অ্যামাউন্ট অফ মার্জিন কল অথবা ক্যাশ রিকোয়ার্ড অথবা হাউ মাচ ক্যাশ নিডেড, এই টাইপের কথাগুলো বলে, তখনও কিন্তু আমরা সেমভাবে অ্যামাউন্ট অফ মার্জিন কল বের করব। বড় হইলেও আমরা কি করব? অ্যামাউন্ট অফ মার্জিন কল বের করব। এবং খেয়াল করবেন সেখানে আমাদের মার্জিন কলের যে উত্তরটা মানে অ্যামাউন্ট অফ মার্জিন কলের যে টাকাটা আমরা পাবো, সেটা আমরা মাইনাসে পাবো। কিসে পাবো? মাইনাসে পাবো। মানে ওইখানে আমাদের বুঝাইতে হবে এটা যে দেয়ার ইজ নো মার্জিন কল। হ্যাঁ, এটা আমরা দিব হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা বের করার পর আমরা এই কমেন্টটা দিব দেয়ার ইজ নো মার্জিন কল। ওকে। এবং অ্যামাউন্ট অফ মার্জিন কল, অ্যামাউন্ট অফ মার্জিন কল মানে ক্যাশ, এইটা বের করার পরে যদি আমাদের কমেন্ট চায়, তখন আমরা কমেন্টটা দিব দেয়ার ইজ নো নিড ফর এ মার্জিন কল বা দেয়ার ইজ নো নিড এ মার্জিন কল ফর টাকা কি মাইনাস এত। হ্যাঁ, কজ দেয়ার মেইনটেন্স মার্জিন থেকে অ্যাকচুয়াল মার্জিনটা কি বড়। হ্যাঁ, এবং দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ ইজ ফাইন্ড আউট নেগেটিভ। হ্যাঁ, আমরা ক্যাশের পরিমাণটা কিসে পাইছি? নেগেটিভে পাইছি। সো এখানে আমাদের আসলে মার্জিন কলের কোনো প্রয়োজন নাই। তাও আমরা কেন বের করলাম? প্রশ্নে বলছে তাই। তাহলে নেগেটিভ মানটা যে আপু পাইলাম, এটার মানে আমি একটু কথাটা শেষ করে নিই নাহলে ভুলে যাব। তাহলে নেগেটিভ মানটা যে পাইলাম ক্যাশের, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে আমি যে কাজটা করতে গেছি, মনে করেন আমার 10,000 টাকা লাগবে। হ্যাঁ, আমি যে কাজটা করতে গেছি সেই কাজটা করে আমাদের আরো 500 টাকা বেঁচে গেছে। আমাদের আরো কি হয়েছে? 500 টাকা বেঁচে গেছে। মানে এই 500 টাকা আমাদের প্রয়োজন নাই, মানে অলরেডি আমাদের এখানে এক্সট্রা 500 টাকা রয়ে গেছে কাজটা শেষ করে। সো সেই মানটাই আমাদের মাইনাসে উত্তরটা আমরা পাবো। ঠিক আছে? হ্যাঁ বলুন, এবার বলুন। জি আপু, আমার প্রশ্নটা হচ্ছে এখানে 500 টাকা যদি আমাদের কাছে বেঁচে যায় তাহলে কি কমেন্টটা আপনার যে আমাদের কাছে আরো 500 টাকা বেশি আছে এরকম লেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছি যে দেয়ার ইজ নো নিড ফর এ মার্জিন কল বিকজ ক্যাশ অ্যামাউন্ট ইজ নেগেটিভ। টাকা এত মানে যে মানটা আমরা পাবো, ক্যাশ অ্যামাউন্ট ইজ নেগেটিভ, ইজ টাকা ধরেন আমাদের আজকেরটাই আছে 700, এটা আমরা বলে দিলাম। অ্যান্ড আরও বলে দিলাম যে মেনটেন্স মার্জিন অ্যাকচুয়াল মার্জিনের থেকে কি বড়। এই যে যেভাবে আমি সাইনটা দিয়ে দেখাই দিছি, এভাবে একটু দেখাই দিবেন তাহলেই হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছি? ওকে। হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলবেন। আমার কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু আমি আজকেই শেষ করে দিব, মাত্র 2টা ক্লাসেই। কারণ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা অতটা বড় না, আর আর কোনো নিয়ম নাই। আমি কি দেখাবো? মেন বই টেস্ট পেপার সব ঘাটা হয়ে গেছে, আর কোনো নিয়ম আমি পাই নাই। এই একই নিয়ম একই রুলস। তবে হ্যাঁ, টেস্ট পেপার হয়তো বা ওরা রুলসগুলোর মধ্যে একটু একটু চেঞ্জ করতে পারে। সো এইটা নিয়ে কনফিউশন আপনারা যাবেন না, বিশেষ করে যারা নতুনরা আছেন। পুরাতন যারা আছে তারা অনেকটা আমার সিস্টেমটা বুঝে গেছে। তো নতুন যারা আছেন তাদেরকে আমি একটু বলে রাখি, প্রতিটা চ্যাপ্টার শেষ করার পর আমি একদিন করে অফ দিই। তো কালকে আমাদের শুক্রবার, তো কালকে এমনিতেই আমাদের একটা অফ ডে, এই কারণে আজকে আমি এটা শেষ করে দিলাম।
আর রাখতে চাচ্ছি না ঝুলাইয়া। আর এই চ্যাপ্টারটা অতটাও মানে একদম 50% ইম্পর্টেন্সের মধ্যে আমি রাখছি। আর কোনো নিয়মও নাই যে আমি দেখাবো আর কোনো নিয়ম। সো আপনাদের কাজ হচ্ছে মেন বই, টেস্ট পেপার এগুলো মিলায়া ঝিলায়া বা আমাদের কোশ্চেনের পিডিএফ এগুলো মিলিয়ে ঝিলিয়ে যতগুলো অঙ্ক পান আপনারা সবগুলো অঙ্ক বাসায় একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে আমরা শনিবারে সেগুলো আলোচনা করব। আপু